ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সহ উপস্থিত ভাই ও বোনেরা, আসসালাম আলাইকুম। আসলে আমরা এমন একটি অনুষ্ঠানে আজকে এখানে একত্রিত হয়েছি, এখানে বক্তৃতার বোধহয় খুব একটা কোনো কিছু নেই। এরই ভিতরে স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান সহ রুহুল কবির রিজভী সহ যারা বক্তব্য দিয়েছেন, ওনাদের কথার ভেতরেই সকল কিছু ফুটে উঠেছে। মূলত আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটি কারণকে সামনে রেখে, যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বিশাল পরিবার, এবং পরিবারের সদস্যরা যেমন একজন আরেকজনের বিপদে পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করে, আমরা ঠিক সেভাবেই আমাদের সদস্যদের যারা বিপদগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি। এটাই হচ্ছে পরিবারের ঐক্য, এটাই হচ্ছে পরিবারের বন্ধন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের পরিবারের যে মানুষগুলো আজকে অন্যায়ভাবে নির্যাতিত হচ্ছেন, এইরকম মানুষ শুধু বিএনপি পরিবারের না, বিএনপি পরিবারের বাইরেও, অর্থাৎ সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের দলমত নির্বিশেষে বহু সাধারণ মানুষ যারা রাজনীতি করেন না, এরকম বহু সাধারণ মানুষ বিভিন্নভাবে নির্যাতিত আজকে। কাদের দ্বারা? আজকের এই অত্যাচারিত, এই ডাকাত, সন্ত্রাসী, লুটেরাদের যে দল আওয়ামী লীগ নামক যে দল, সেই দল দ্বারা আজকে সমগ্র দেশবাসী দলমত নির্বিশেষে দেশের প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে অত্যাচারিত তাদের এই সন্ত্রাসী দলটির লোকজন দ্বারা। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে যাদেরকে নিয়ে আমরা এখানে হাজির হয়েছি, যেই অত্যাচারিত নির্যাতিত পরিবারের সদস্যদেরকে নিয়ে, যে মানুষগুলো আমাদের যে সহকর্মী, যে ভাইরা আজকে জেলের ভিতরে নিদারুণ একটি নির্যাতনের মধ্যে আছেন, অবশ্য একটি অত্যাচারের ভিতরে আছেন, কষ্টের মধ্যে আছেন, একইভাবে সারা বাংলাদেশে আমাদের বহু সহকর্মী, বহু ভাইরা জাতীয়তাবাদী দলের বহু ভাইরা বিভিন্ন রকম এইরকম কষ্টের মধ্যে দিয়ে আছেন। আমাদের বহু সহকর্মীকে বিগত 15-16 বছরে আমরা আমাদের মাঝে থেকে হারিয়েছি। এই যে আমরা যাদেরকে হারিয়েছি, এই যে সারা বাংলাদেশে যে লক্ষ লক্ষ আমাদের সহকর্মী বৃন্দ বিভিন্নভাবে নির্যাতন, এর মূল একটি কারণ আছে। সেই কারণটি কি? আজকে যে যারা অত্যাচারী হিসাবে, পৃথিবীব্যাপী আন্তর্জাতিকভাবে স্বৈরাচার হিসাবে, পৃথিবীব্যাপী আন্তর্জাতিকভাবে দুর্নীতিবাজ হিসাবে স্বীকৃত, এদের অন্যায়ের বিরুদ্ধে, এদের অবিচারের বিরুদ্ধে, এদের ডাকাতি, নির্যাতন, অত্যাচারের বিরুদ্ধে এই মানুষগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এই প্রতিবাদ তারা গড়ে তুলেছে, গড়ে তোলার চেষ্টা করেছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ করার চেষ্টা করেছে, এবং সে কারণেই আজকে আমাদের এই 47 পরিবার সহ সমগ্র বাংলাদেশে বহু মানুষকে অত্যাচারিত হতে হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা খেয়াল করে দেখবেন, আমি একটু আগে যেই কথাটি বলেছি যে রাজনীতি করেন না এরকমও বহু মানুষ আজকে নির্যাতিত। বাংলাদেশে এমন একটা সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি যখন দেশের, সমাজের বহু জ্ঞানী গুণী মানুষ, বহু সম্মানিত গুণী ব্যক্তিবর্গ আজকে বিভিন্নভাবে নির্যাতিত। একটি কারণ, তারা এই অন্যায়গুলো, এই দেশে আজকে যা হচ্ছে দেশের মানুষের সাথে, দেশের দেশের ভাগ্যের সাথে যেই যা হচ্ছে আজকে, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছেন বা তারা কিছু বলেছেন, কিছু করেছেন। সেজন্যই রাজনীতির বাইরেও বহু মানুষ আজকে নির্যাতিত, অত্যাচারিত। তবে আজকে এখানে যে 47 পরিবারের সদস্য আছেন, আপনারা যারা এই কথাগুলো, আমার কথাগুলো শুনছেন, তার বাইরে যেই মানুষগুলো আছেন, আপনারা যারা শুনছেন, এর বাইরে হয়তো বহু মানুষ সংযুক্ত আছেন এই স্ট্রিমিং এর সাথে, যারা শুনছেন সবাইকে আমি একটি কথা বলতে চাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের
যে ইতিহাস, এই ইতিহাসে আমরা দেখি এই দেশের মানুষ তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অর্জন করেছে যুদ্ধের মাধ্যমে, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে, আত্মদানের মাধ্যমে। পরবর্তীতে আবারও 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথাও আপনাদের মনে আছে। সেই সময়ও এখানে উপস্থিত বহু মানুষ আছেন যারা সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। সেই আন্দোলনেও আমরা সেই আন্দোলনের সফলতা আমরা অর্জন করেছিলাম ত্যাগের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অত্যাচার হচ্ছে, যে নির্যাতন হচ্ছে, যে অত্যাচার নির্যাতন হচ্ছে, এর অবশ্যই অবসান হবে এবং এর অবসান অবশ্যই আমাদেরকে করতে হবে ঐক্যবদ্ধভাবে। এখানে একটি কথা বোধহয় না বললেই নয় উপস্থিত ভাই বোনেরা। আমাদের কিছুদিন আগে একটি প্রহসনের নির্বাচন হয়েছে। এই জাতির ভাগ্য নিয়ে, দেশের ভাগ্য নিয়ে একটি প্রহসনের নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিএনপি সহ আমরা 63টি রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের কাছে উপস্থিত হয়ে আহ্বান জানিয়েছিলাম এই প্রহসনের নির্বাচনকে দেশের মানুষ যাতে গ্রহণ না করেন, এই প্রহসনের নির্বাচনকে দেশের মানুষ যেন বয়কট করেন, এই প্রহসনের নির্বাচনকে দেশের মানুষ যেন স্বীকৃতি না দেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আজকে আপনারা সহ সমগ্র বাংলাদেশের মানুষ, এমনকি আন্তর্জাতিকভাবে বিশ্বের যে শক্তিগুলো, যে দেশগুলো, যে মানুষগুলো গণতন্ত্রে বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষ আজকে সাক্ষ্য আছে যে বিএনপি দলের যে আহ্বান, সেই আহ্বানে বাংলাদেশের মানুষ সাড়া দিয়েছিলেন। আমরা সেদিন দেখেছিলাম বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম সেদিন তথাকথিত ভোট কেন্দ্রে না গিয়ে বরং ঘরে পরিবারকে সময় দেওয়ার জন্য। প্রিয় ভাই বোনেরা, সেদিন বাংলাদেশের মানুষ বিএনপি সহ সকল বিরোধী দলের আহ্বানে সাড়া দিয়েছিলেন। সেদিন তথাকথিত নির্বাচনের তথাকথিত ভোট কেন্দ্রগুলোতে আমরা ভোটারদের উপস্থিতি দেখিনি। আমরা দেখেছিলাম কিছু বাঁদরের উপস্থিতি, আমরা দেখেছিলাম কিছু কুকুর বিড়ালের উপস্থিতি, আমরা দেখেছিলাম কিছু গরু ছাগলের উপস্থিতি, এবং আমরা দেখেছিলাম আওয়ামী লীগ, ছাত্রলীগ নামক কিছু সন্ত্রাসীর উপস্থিতি, যারা ছোটবেলায় শোনা সেই কুমিরের বাচ্চা দেখানোর মতন, যারা নিজেরাই একবার ভিতরে গিয়েছে, বাইরে এসেছে, লাইন করেছে, দাঁড়িয়েছে মিডিয়াকে উপস্থাপন করানোর জন্য। এরকম কুমিরের বাচ্চা দেখানোর খেলা আমরা দেখেছিলাম। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের 12 কোটি ভোটার সহ 20 কোটি মানুষ এ কারণেই সেদিন বিএনপির আহ্বান, বিএনপি সহ বিরোধী দলের আহ্বানে সাড়া দিয়েছিলেন। কারণ এখানে আমি যতটুকুই কথা বলেছি, আমার সাথে অন্য বক্তারা যেই কথাগুলো বলেছেন, এর বাইরেও বহু কিছু আছে। আজকে কৃষকরা, নির্যাতিত কৃষকরা, কৃষকের ফসলের দাম পায় না। আজকে সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ ঋণ করে সংসার চালায়। আজকে হাসপাতালে গেলে সাধারণ মানুষ চিকিৎসা পায় না, ওষুধ পায় না। আজকে বিদ্যুতের উন্নয়নের নাম করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার। আজকে মানুষকে দাবিয়ে রাখার জন্য গুম খুনের শিকার হাজারো লক্ষ মানুষ। এই সবগুলো বিষয়ের সাথে দুর্নীতি, অপশাসন, এই সব কিছুর সাথে যা বিরোধী দল দেশের মানুষের কাছে উপস্থাপন করেছে, এই সব কিছুর সাথে কম বেশি দেশের মানুষ একমত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এই অবস্থার পরিবর্তন চায়। আমরা বিরোধী দলের অবস্থান থেকে বলেছি আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চাই দেশের জন্য, দেশের মানুষের জন্য, যে নির্বাচনে মানুষ ভোটের মাধ্যমে তার ইচ্ছার প্রতিফলন পাবে। জনমানব শূন্য ভোট কেন্দ্রগুলো, তথাকথিত ভোট কেন্দ্র, 7 তারিখে জনমানব শূন্য, ভোটার শূন্য ভোট প্রমাণ করে যে দাবি বিরোধী দল
বিএনপি সহ সকল বিরোধী দল জাতির সামনে উপস্থাপন করেছে, এইটি বর্তমানে শুধু বিরোধী দল বা বিএনপির দাবি নয়, বরং এটি বাংলাদেশের সমগ্র মানুষের দাবি, বরং বাংলাদেশের সকল ভোটারের দাবি এটি। প্রিয় ভাই বোনেরা, আজকে যদি দেশের এখানে যে 47 পরিবার আছেন, নির্যাতিত পরিবার, এরকম হাজারো লক্ষ পরিবার দেশে আছে। এই পরিবারগুলোকে যদি ন্যায় বিচার এনে দিতে হয়, এই পরিবারগুলোর সাথে সাধারণ লক্ষ কোটি মানুষ যারা বিভিন্নভাবে নির্যাতিত, অত্যাচারিত, তাদেরকে ন্যায় বিচার এনে দিতে হয়, দেশের শিক্ষা ব্যবস্থার যদি সঠিকভাবে পরিবর্তন করতে হয়, দেশের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, র্যাব পুলিশের হত্যা, গুম, খুন যদি বন্ধ করতে হয়, তাহলে অবশ্যই আজকের যে ডাকাত দল যারা ক্ষমতা দখল করে রেখেছে, আজকের যে এই লুটতারাজকারী দল, এদের অপসারণ করতে হবে। এবং এইটি একমাত্র সম্ভব জনগণের শক্তি দ্বারা। জনগণের শক্তি দ্বারা দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে একমাত্র সম্ভব জনগণের শক্তি দ্বারা, অর্থাৎ জনগণের সম্মিলিত, একত্রিত, ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে, শক্তির মাধ্যমে এটি করা সম্ভব। প্রিয় ভাই বোনেরা, আমি দৃঢ়ভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি, যে দেশের মানুষ যুদ্ধ করে তার নিজের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে, সেই দেশের মানুষ অবশ্যই আবারও সংগ্রামের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে তাদের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে, পুনরুদ্ধার করতে সক্ষম। প্রিয় ভাই বোনেরা, আজকে বিষয় 7 তারিখের পরে আরেকটি নতুন বিষয়ের উদ্বেগ হয়েছে। এই বিষয়টিও আমি মনে করি আমাদের সকলের উপলব্ধি করা প্রয়োজন। 7 তারিখ পর্যন্ত আমাদের আন্দোলন ছিল দেশের মানুষের হারিয়ে যাওয়া অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি খেয়াল করে দেখেন, 7 তারিখে আজকের এই ফ্যাসিস্ট, স্বৈরাচার, ভোট ডাকাত, লুটেরা, যেভাবেই বলি না কেন, এই ডামি সরকার, এরা জোর করে মানুষের বুকে অস্ত্র ঠেকিয়ে ক্ষমতা দখল করার পরে আজ শুধু মানুষের ভোটের অধিকারই নয়, আজকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষার বিষয়টিও সামনে চলে এসেছে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি এরা মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। এরা ক্ষমতায় এসেছে এমন কারো সমর্থন নিয়ে যারা ফেলানি হত্যার সাথে জড়িত। এরা এমন কারো ক্ষমতা সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে ক্ষমতায় এসেছে যারা গেল স্বাধীনতা দিবসের 26শে মার্চ আমাদের বাংলাদেশের মানুষকে দুটো লাশ উপহার দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, কাজেই আজকে আমাদের দায়িত্ব শুধু ভোটের অধিকারকেই প্রতিষ্ঠিত করা না, ভোটের অধিকারের সাথে সাথে আজকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমাদের রক্ষা করতে হবে। কারণ যদি আমরা স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে না পারি, আমরা ভোটের অধিকারকে রক্ষা করতে পারবো না। যদি ভোটের অধিকারকে রক্ষা করতে না পারি, এই 47 পরিবার সহ আমরা দেশের লক্ষ কোটি মানুষকে ন্যায় বিচার এনে দিতে পারবো না। কিন্তু আমি একটু আগেই যে কথাটি বলেছি আপনাদের কাছে, আমি দৃঢ়ভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই দেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। এই দেশের মানুষ 90 আন্দোলনের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিল। আবারও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইনশাআল্লাহ এই দেশের মানুষ আবারও আন্দোলনের মাধ্যমে, রাজপথে আন্দোলন গড়ে তোলার মাধ্যমে আবারও এই দেশের মানুষের হারিয়ে যাওয়া অধিকার, এই দেশের স্বাধীনতা হুমকির মুখে যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেটিকে দেশের মানুষ আবারও রক্ষা করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা সক্ষম হব এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার তাদের কাছে ফিরিয়ে দিতে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বাংলাদেশের মানুষ নেতৃত্ব দিয়ে
নিজেরাই রক্ষা করতে সক্ষম হবে। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।